আজকে আমাদের ট্রিপের লাস্ট দিন। তো আমরা এখন আছি বানালাতে, যেটা মানালির থেকে ফেরার পথে, মানালি থেকে হ্যাঁ কালকা ফেরার পথে পড়ে। তো আমরা এখানে কাল রাত নাইট স্টে করেছি। ওই বাহিয়াত হোটেল ছিল, পাতি হোটেল হোটেল তো थोड़ा লাইন হোটেল হবে গিয়ে পাতি হোটেল একদম পাতি হোটেল ছিল হোটেলটা। হ্যান্ড ওয়াশ নেই, কারেন্ট লাগে হ্যান্ড ওয়াশ নেই, বেশি না হাত ধুতে গেলে কারেন্ট লাগে লাগে। আমি কারেন্ট খাইছি আর্থিং খাইছি হ্যাঁ সিরিয়াসলি এই হোটেলের খারাপ, ওয়্যারিং খুব খারাপ, দেখি সব বোর্ডের ফ্ল্যাগ গুলো পোড়া, না গিজারে সুইচ অন করলে যেমন সাউন্ড হয় না, ইলেকট্রিক শক লাগবে মারগুলি সব বোর্ডে দেখি প্লাগ পোড়া। হ্যাঁ দুই পাশে বেডের দুই সাইডে সব ওয়্যারিং এর দোষ। আচ্ছা, এটা তো হলো আজকের হোটেলের রিভিউ, মানে গতকালের হোটেলের রিভিউ। আজকে আমরা মোটামুটি প্ল্যান আছে 12টা 12:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো, বা 12টা 1টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। তো গোটা ট্রিপ নিয়ে দ্বীপের কি মতামত? আমার ট্রিপে সব কিছু ঠিকঠাক ছিল, মাঝখানে এক দু জায়গায় খাওয়া একটু হয়েছিল, আর বাকি সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু ওই যে আজ লাস্ট হোটেলটা যে ছিল, আমরা নাইট স্টে করলাম, ওটা একটু বেশি খারাপ হয়ে গেছে। মানে সিমলার হোটেল কেমন ছিল? সিমলার হোটেল ভালো ছিল, গদিগুলো একটু এই মানে বেডের যে ম্যাট কী বলে ওটাকে, গদিগুলো ওগুলো সফট ছিল, কিন্তু একটা অতিরিক্ত সফট ছিল। মানালিটা তাহলে কি ছিল? মালাটা ঠিকঠাক ছিল, সরি মানালিটা সফট ছিল, মানালিটা একদম মানে তলায় ঢুকে যাচ্ছিল ছিল বেশি। আর এই সেই কি বলে সিমলারটা মানে ঠিকঠাক ছিল, একদম ওকে ছিল, পারফেক্ট ছিল। আর এইটা আবার একটুখানি কম টাইপের আছে। এটা কম আছে। খাবার দাবার সিমলাতে খাবার দাবার সিমলাতে, হ্যাঁ খাবার দাবার সিমলাতে অত একটাই হয়নি, কিন্তু মানালি খাওয়া দাওয়াগুলো ঠিকঠাক ছিল, আমি মাংসটা বাদ দেয়া। হ্যাঁ, আমি দীপ আর মলয় আমরা লাস্ট ইয়ার গেছিলাম সিকিমে, ইস্ট সিকিম সিল্ক রুট ট্রিপ। তো সেখানকার অভিজ্ঞতা যদি বলি, সেখানে আমরা গেছিলাম একটা এজেন্টের সাথে, ধরলাম সেই এজেন্টের নাম হচ্ছে এজেন্ট এ, আর এবার যে এজেন্টের সাথে এসেছি সেই এজেন্টের নাম হচ্ছে এজেন্ট বি। তো এজেন্ট এর সাথে ওখানকার অভিজ্ঞতা কিরকম, আর এজেন্ট বি এর সাথে এখানকার অভিজ্ঞতা কিরকম, পার্থক্য এর বলো। সাথে হচ্ছে কি, আমরা যেখানে ছিলাম সেইখানকার কালচারে খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক ছিল, তাই আমাদের কোনো অসুস্থতা হয়নি। এখানে এসে আমাদের সব বাঙালি খাওয়া দাওয়া হচ্ছে, তাই কয়েকজনের অসুবিধা হচ্ছে, আর বাকি এমনি সব কিছু নর্মালি ঠিকঠাক আছে। কয়েকজনের মধ্যে আছি আমি, আমার বউ, আমার একটা বন্ধু আছে প্রশান্তর বউ, প্রশান্তর একটা বন্ধু আছে, তিন হোলা কাপল, অনিমেষের বউ, বাকি 4টে ব্যাচেলার আছে, ওদের কোনো প্রবলেম হয়নি। আচ্ছা সলিড। কৃষ্ণ, প্রথমবার আসলে একটা মানে আমাদের সাথে ট্রিপে, তোমার কেমন অভিজ্ঞতা আছে একটু বলো। সলিড অভিজ্ঞতা, মানে খাওয়া দাওয়া থাকা, আমাদের ওরকম কোনো প্রবলেম হয়নি। আমার অভিজ্ঞতা খুব খারাপ, কিন্তু অভিজ্ঞতা আমাদের দুজনের অভিজ্ঞতা একটু বেশি হয়ে গেছে। কোথায় পাত দেয় এরা দুজন, আমাদের রুম বন্ধ করে ইউটিউবে দেবো রে, যা দিবি পাত তো পাত হবে, ওটা অভিজ্ঞতার একটা সিন। এটাও তো একটা অ্যাডভেঞ্চারের পাত সবাই দিয়েছে, আমি দিয়েছি, প্রশান্ত দিয়েছে। ভাই একটা লিমিট থাকে পাত দেওয়ার। ঠিক আছে মানলাম, তুমি কম ব্ল্যাঙ্কেট তলে নিচে গিয়ে ভাই মধ্যে পাত দেওয়া। এটা ইউটিউবে যদি যায়, আমরা বলছি তোরা আলাদা লোকজন যদি দেখে অন্য, আমরা বলছি ওদেরকে বাইরে গিয়ে পাত না আমি মজা বলছি, বাইরে গিয়ে পাত দে ভাই, আলাদা ব্ল্যাঙ্কেটে তোরা আলাদা ব্ল্যাঙ্কেট নিচে গিয়ে ভাই, আমাদের ব্ল্যাঙ্কেটে পাতামাতি শুরু করে দিলে ভাই এর পরের বার কেউ যে রেন্টে নেয় ওই ঘরটা, ওই কম্বলের মধ্যে নাক ঢুকাতে পারবে। আসতে গেলে আধা ঘন্টার আগে কেউ বেরোয় না। আরে ভাই पहले तो यही है, भालो एक बार ना, घुस गया तो आधा आधा घंटा घंटा ना से बेरो ऊपर तो- नहीं आता है। আধ ঘন্টার আগে না বেরোলো ভালো, কমসে কম পুরোপুরি ক্লিয়ার করে আসো, তাও তো না না আধা ক্লিয়ার করে আসে, বেরিয়ে সে ব্ল্যাঙ্কেট নিচে পোপো শুরু করে দেয়। আচ্ছা না কৃষ্ণ, এমনি খাবার দাবার থাকা ব্যবস্থা, যাওয়া আসা সব দিক দিয়ে বলুন। আমার কাছে সবই ঠিক ছিল, কিন্তু এখানকার যে চিকেনটা বানিয়েছে চিকেনটা ভালো লাগেনি। চিকেনটা আসল কথা তো বিরিয়ানি, আমাদের ওদিকের এইসব বিরিয়ানি যদি বানায়, যদি দোকান প্রথম দিনই শেষ, ছুড়ে ফেলে দিবে সব, শেষ, বাদে বলে সব ঠিক আছে। দোকান তো শেষ হবে, আগে যে বানাইছে তাকে কেলাবে, পয়সা वापस करो, পয়সা বাপস করো। ভাই একদম পয়সা वापस সবই करो। ঠিক আছে, অল ওকে। মানে মাংসের মধ্যে কোনো জুসি ফ্লেভার বলতে কিচ্ছু ছিল না, বিরিয়ানি মাংসের মধ্যে একদম ছালা ছালা ছিল। আর কি বলবো, রিভিউ দে সবাই, আচ্ছা রিভিউ যদিও দে। ইউটিউবে আপলোড করলে একটা কপিরাইট নিয়ে নেবে, ভালো, আমার তাতে কোনো কিছু যায় আসে না। কর্পোরেট কেন দিবে, মিউজিকটা প্লে করতে দিই ভাই। বুঝলি উড়া দেবো। উড়াবোই না, আমি যা আছে তেমন ভাবে দেবো, তোর ওইটুকু দিত তো, দিস ইজ দি এন্ড তো দিলে
ঠিক আছে স্যার, এখন যখন দিয়েছিস দিয়ে দেবো। না না ওইটুকুনি কেটে যাবে। ব্যাকগ্রাউন্ডে না, ব্যাকগ্রাউন্ডে না, ওর সুন্দর ব্যাকগ্রাউন্ড। এই বিরিয়ানি যে খেয়েছে ভালো করে খেয়েছে তার এই গানটার মতনই অবস্থা। দিস ইজ দি ঠিক আছে। আচ্ছা, এবার বরুণ আর কৃষ্ণ। তোমাদের স্পেশাল এক্সপিরিয়েন্সের কথা বলো। আচ্ছা, আমাদের অলরেডি ম্যাগি চলে এসেছে এখানে। তোমাদের স্পেশাল এক্সপিরিয়েন্সের কথা বলো। তো বরুণ, কৃষ্ণ এরা দুজন। আচ্ছা মলয়, তুই ওখানে ব্রেকফাস্ট করেছিস? না ওখানে ব্রেকফাস্ট আমি বড়টা খাইনি। তোমরা দুজন খেয়েছো? আচ্ছা আচ্ছা, আমরা খাইনি কেউ। তো আমরা খাইনি বলে আমরা ম্যাগি অর্ডার দিয়েছি এখানে অন্য একটা হোটেলে এসে। তো এখানে ব্যাপারটা হচ্ছে, চুল বেশি, আমরা পয়সা বেশি খরচ করতে চলে এসেছি। হ্যাঁ, তো আমরা দুঃখের কথা হচ্ছে কি যে কৃষ্ণ, মোবাইল দেখা যাচ্ছে না, ব্রাইটনেস কমে গেছে, কৃষ্ণ আর বরুণ দুর্ভাগ্যবশত এই দুই ভাইয়ের ফোন চুরি হয়ে গেছে আসার দিনেই। হওয়ার সময়। ট্রিপ যেদিন শুরু হয়েছে, মানে যেদিন আমাদের ট্রেন থেকে নামার কথা ওই দিনই চুরি হয়ে গিয়েছে। এক্সট্রা প্লেট नहीं नहीं हो जाएगा भैया, थैंक यू। দেখতে তো মানে এক্সট্রা খালি नहीं 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 हो जाएगा, दिक्कत कौन है। मौला তোর কেমন অভিজ্ঞতা একটু বল। সহি था। सही था। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে এবার যেহেতু আমরা একটা এজেন্সির সাথে এসেছি আর আমাদের ছিল হোটেল বুক। হোটেল বুকিংয়ের কিছু সুবিধাও থাকে, কিছু অসুবিধাও থাকে। কম্পেয়ার টু লাস্ট ট্রিপ আমরা গেছিলাম, আমরা ছিলাম ইয়েতে হোমস্টেতে ছিলাম। আচ্ছা, আমরা সিকিম। হোমস্টেতে ছিলাম। সিকিম একটা হোমস্টের একটা সুবিধা হচ্ছে নিজেদের ইচ্ছা মতন আমরা বাইরে আরামসে ঘুরে বেড়াচ্ছি, কোথাও বসে চিল মারছি। যেখানে কম্পেয়ার টু হোটেলে কী হয়, বাইরে বেরোনো এই সমস্ত জিনিসগুলো লিমিটেড হয়ে যায়। কারণ আমরা যেহেতু প্রপার মার্কেট বা ওরম টাইপের কিছুর আশপাশে রয়েছি বা মাঝখানে রয়েছি, এই জন্য আমাদের বেরোনো চলাফেরা একটু রেস্ট্রিক্টেড থাকে। হোমস্টেতে আলাদা জিনিস, আমি যেটা বুঝলাম। এরপর থেকে আমি প্রেফার করবো, যদি কোথাও যাই প্রেফার করবো হোমস্টেতে থাকার। থাকার। बाकी सब खैर বাকি अब बोलेगा पालेर गोदा। बाकी बढ़िया ही था। আচ্ছা কেউ একদম ধরো ক্যামেরাটা, উপরে ধরো, দুই সাইডে মাইক্রোফোন আছে। क्या ही बोलो, এইভাবে ধরো, উপর থেকে ধরো, দুই সাইডে মাইক্রোফোন আছে, ওটা ব্লক না হলে হলো ব্যাস। बकचोदी बाद में करो। এই কালকে রাতে আমাদের না खाना खाओ। পনির খাওয়ার কথা ছিল। না না, আমি একদম সুন্দর পয়েন্টে পয়েন্টে বলবো, কারণ আমি একটা স্পিচ প্রিপেয়ার করে রেখেছি। তো वाओ, ये बड़ी अच्छी काम करिएगा आपने। প্রথমত যেই জায়গাতে আমরা যাব পশ্চিমবঙ্গের বাইরে, সেই জায়গার খাবারটা হচ্ছে বেস্ট। পশ্চিমবঙ্গের বাইরে এসে, সিমলা মানালিতে এসে আমরা বাঙালি খাবার খেয়ে ভুল করছি। তো ঠিক আছে, আমাদের এজেন্ট ফার্স্ট এক্সপিরিয়েন্স আমাদের এজেন্ট বলেছে বাঙালি খাবার তোমরা পেয়ে যাবে এখানে, অসুবিধা হবে না। खुशी हो गई। আমরা খুশি হয়ে গেছিলাম। সিকিম গেছি আমি দুবার এজেন্ট এর সাথে। এইবার সিমলা মানালি ট্রিপটা বুক করেছি। অ্যামাউন্ট বলছি না, কারণ অ্যামাউন্টটা ভ্যারি করে, কতজন নাম্বার অফ পার্সন আছে আর কত দিনের জন্য ওখানে ট্রিপ হচ্ছে। তো অলরেডি 2000 টাকা আমি অ্যাডভান্স করে দিয়েছিলাম আগস্ট বা সেপ্টেম্বর মাসে। পরে যখন আলোচনা সাপেক্ষ হয়ে ব্যাপারটা হয়েছে যে আমরা এজেন্ট বি এর সাথে যাব, তখন এজেন্ট একে বললাম, দাদা আপনার সাথে যেতে পারবো না, দুঃখিত, টাকা ফেরত দিন। বলছে টাকা ফেরত দিতে পারবো না, আমরা দুঃখিত, ওই 2000 টাকা আপনাদের অন্য কোনো ট্রিপে লেগে যাবে। তো ভবিষ্যতে হয়তো আবার একটা নর্থ বেঙ্গল ট্রিপ করব, দার্জিলিং, কালিম্পং। তো সেখানে ওই 2000 টাকাটা আমি ইউটিলাইজ করে নেব मोस्ट प्रॉब्ली नॉट सके। এজেন্ট এর সাথে। আর এজেন্ট বি এর সাথে যেবার প্রথম ট্রিপ করলাম, বাঙালি খাবার দাবার আমাদের শ্যুট হয়নি 4 জনার। প্রথম কারণ, মাছ ডেলি চলেছে, আসার পর থেকে ডেলি আমাদের মাছ চলেছে 3-4 দিন। ওদের কিন্তু ভেটকি মাছের ওটা ওই কাটলেটে গন্ধ লেগেছে, ঠিক আছে। আর ওই পার্শে মাছ আর পাবদা মাছে একটু হালকা গন্ধ ভাবটা পেয়েছে। হ্যাঁ, আগের মাছ ছিল যেহেতু। অবভিয়াসলি মাছটা বর্ধমান ওখান থেকে থেকে নিয়ে এনেছে আসা মাছটা। আচ্ছা, হয়তো আমি সেটা আমরা জানতাম অবশ্যই। মাছটা আমরা ওখান থেকে নিয়ে জানতাম আসা যে হয়েছে। ওখান থেকে নিয়ে এসছে। তো এই একটা ব্যাপার, মাছটা 3-4 দিনের বাসি ছিল। বাকি কিন্তু ব্যাচেলার ওদের কারো কিছু সমস্যা হয়নি, আমাদের সমস্যা হয়েছে। এটাকে সমস্যার মধ্যে ধরছি না, কোনটাকে সমস্যার মধ্যে ধরবো? যেমন বরুণ আর কৃষ্ণ মেনশন করলো, বিরিয়ানিটা একেবারেই বাজে ছিল। আমরা আশায় ছিলাম যে না, বিরিয়ানিটা ভালো হবে। আর আমি বিশেষ করে বলেছিলাম আমরা 4 জন, আমরা বিরিয়ানি খাবো না, আমাদের জন্য আলু শুদ্ধ ভাত করবেন। করেনি, বিরিয়ানিটা সত্যিই বাজে ছিল। তারপরে বরুণ আরেকটা মেনশন করলো, চিকেন খারাপ ছিল। চিকেন 2 দিন খাওয়া হয়েছে, চিকেনটা একটু ভেতরে কাঁচা কাঁচা ছিল, কম সেদ্ধ হয়েছিল। ইভেন
ওই চিকেনে যেখানে হাড় থাকে ওই জায়গাটা দেখলে বোঝা হালকা রক্ত রক্ত ভাব থাকে, হালকা লাল লাল ভাব, সবাই পেয়েছে। কৃষ্ণ তো যে এখন ফোনটা ধরে আছে 7-8 পিস চিকেন নষ্ট করেছে, মানে ফেলে দিয়েছে খেতে না পেরে আর কি। আমরা সবচেয়ে বেশি খাই যে সবচেয়ে যে বেশি খেয়েছে ইনফ্যাক্ট, মানে খেতে পারে, খায় বলতে ক্যাপাসিটি আছে। সে যদি ফেলিওর হয়ে যায়, গুরুজি अगर फेलियर हो जाते তো ফির খতম है। তারপর আমি একদিন রাতে সয়াবিন হয়েছিল, খাইনি, আমার খুব শরীর খারাপ ছিল, সয়াবিনের লবণ বেশি ছিল। হ্যাঁ সেদিন সয়াবিনের লবণ বেশি ছিল থেকে মনে পড়লো পরে আরও 2-3 দিন খাবার একটু লবণটা বেশি ছিল। কিন্তু যে কদিন ডাল করেছে পারফেক্ট ডাল, ডালটা পারফেক্ট। পারফেক্ট ডাল। আর প্রথম দিনের ডাল দিয়ে ফুলকপির ডাল তরকারিটা হয়ে গেছে, দারুণ লেগেছে এটা। প্রথম দিনের ফুলকপির তরকারিটা যেটা বুঝলাম বেসিক যে জিনিসগুলো থাকে টেকনিক্যালি সেগুলো খাওয়া এখানে ডাল better। সবজি এগুলো ডাল perfect। এগুলোই খাওয়া বেটার। আমার মা আমাকে 14 বার বারণ করেছে বাইরে কি যাচ্ছিস, কিন্তু ভুলেও কিন্তু খাস না, চিকেন খাস না। ডাল সবজি আমি বলছি ঠিক আছে, তাও যদি দেয় সেরকম খাবো, তো দিয়েছে খেতে পারিনি। আমাদেরই ভুল হয়েছিল, আমরা বাঙালি খাবার দেখে এক্সাইটেড হয়ে গেছিলাম। বাট এখানে বাঙালি খাবার চলবে না। এই ট্রিপটা থেকে একটাই শিক্ষা হলো যে যেখানে যাচ্ছে সেখানকার খাবার অ্যাকর্ডিংলি খাওয়ার খাওয়া চেষ্টা করো, উচিত। তাহলে সুস্থ থাকার চান্স বেশি। আমি কন্টিনিউ মোটামুটি 3 থেকে 4 দিন লুজ মোশনে ভুগেছি, সেম আমার ওয়াইফ, সেম প্রশান্ত, কম বেশি। প্রশান্ত বৌরিম্পা বমিও করেছে, প্লাস গ্যাসের সমস্যা হচ্ছে, লুজ মোশন হয়েছে। আর অনিমেষের বউ তো তেমন কিছু খায়নি, খুব কমই খেয়েছে ওই আলু সেদ্ধ ভাত, কারণ ও আবার একটু ফল টল বেশি খেয়েছে কদিন। যে তুমি থাক মেনশন করতে হবে। আচ্ছা, তো এই একটা ব্যাপার। বাকি ট্রিপ ঠিকঠাক ছিল, আমরা যে বাজেটে এসেছি সেই বাজেট অনুযায়ী পয়সা ওষুধ হয়েছে। আমাদের অভিজ্ঞতা এই, আমরা না এজেন্ট একে খারাপ বলবো, না এজেন্ট বিকে খারাপ বলবো। আমাদের একটা অভিজ্ঞতা এই যে ভবিষ্যতে বাঙালি খাবার বাইরে ফুটাতে যাব না, যে জায়গায় যেমন খাবার বাংলায় ঠিক যেটা আছে। খাবার ওটাই খাবো। বাঙালি খাবার বাংলায় ঠিক আছে। যেখানকার খাবার সেখানকার যদি সুস্থ সেখানে গিয়ে থাকতে সেই চাও, খাবারই যেখানে খাওয়া যাচ্ছ উচিত। সেখানকার খাবার খাও, চুপচাপ। এতে এটাই খেতে পারো হচ্ছে- খাও, না পারো ম্যাগি খাও। এটাই হচ্ছে কথা। না পারো ম্যাগি না পারো ম্যাগি খাও। ম্যাগি খাও, সস সবচেয়ে বাড়াও। বেস্ট। আর যদি একটু বেশি গ্যাস হয় তাহলে পাত দাও। চলো পজ করলাম। একবারে এই করে দাও, এন্ড করে দাও।